ছেলেবেলায় মা যখন মাছ নিয়ে আসতো একটাই ভয় ছিল, মাছ আমাদের কে বেছে দেবে। মা তো দিব্যি রান্না বান্না করে আমাদের মাছের কাঁটা বেছে ভাত খাইয়ে দিত, কিন্তু বিয়ের পর কে বেছে দিয়েছে মাছ? নিজের মাছের কাঁটা নিজেকেই কিন্তু বেছে খেতে হয়েছে। আর সেটা যদি ইলিশ মাছ হয় তাহলে মনে তো একটু ভয় থাকেই, কিন্তু যেহেতু ইলিশ মাছ লোভও তো আমরা সামলাতে পারি না, তাই বাজার থেকে আজকে নিয়ে চলে এসেছি টাটকা মাছ। আর একেবারে ইলিশ মাছটা ছিল বিশাল টাটকা আর খুব সুন্দর খেতে। আর মাছগুলো বাড়িতেই আজকে কেটে নিয়েছি। ইলিশ মাছটা ভালো করে ধুয়ে হালকা নুন আর হলুদ মাখিয়ে রেখে দিলাম। এই ফাঁকে তৈরি করে নিই মশলার একটা পেস্ট। নারকেল গুঁড়ো, সর্ষে, পোস্ত গুঁড়ো একসাথে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। গন্ধে মনটা ভরে যায় যেন এর একটা মিশ্রণে। কড়াইতে সর্ষের তেল কিন্তু গরম করে আজকে রান্নাটা করব না, রান্নাটা করব পুরোটাই ভাপে। তার জন্য নিয়ে নিয়েছি একটা টিফিন বক্স। সেই টিফিন বক্সে যে মাছগুলো নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম। তার উপরে মাছগুলোর ওপর দিয়ে দিতে হবে আগে থেকে বেটে রাখা যে পেস্টটা রয়েছে সেই পেস্টটা। তোমরা চাইলে আরো কিছু মশলা অ্যাড করতে পারোই, কিন্তু ঘরোয়া রান্নায় আমি বেশি কিছু মশলা অ্যাড করিনি। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। যে কোনো সর্ষে হোক বা পোস্ত বাটা, তাতে কিন্তু চেরা কাঁচা লঙ্কা কিন্তু দিবে, তাতে স্বাদটা কিন্তু অমায়িক সুন্দর লাগে। আর যেহেতু এটা আমি নারকেল দিয়ে করছি তাই আমি এখানে গুঁড়ো নারকেল অ্যাড করেছি। তোমরা চাইলে এমনি নারকেল কুড়িয়ে কিন্তু দিতেই পারো, তবে আজকে আমি একটু অন্যরকম ভাবেই করেছি। তার উপরে দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল ছড়িয়ে, আর সামান্য দিয়েছি হলুদ আর লবণ, কারণ যেহেতু মাছটা আমি আগে থেকেই নুন আর হলুদ কিন্তু মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে গরম জলের মধ্যে বাটিটা বসিয়ে রেখে দিয়েছি প্রায় 30 মিনিট মতো। মাছটা বেশ খানিকটা ভাপে রেখে দিতে হবে, কারণ মাছ তো ইলিশ মাছ এমনিতেই নরম আর খেতে তো হয় অসাধারণ। ভাত হোক কিংবা যে কোনো পোলাও বা বিরিয়ানি যার সাথেই খাও না কেন, ইলিশ মাছ খেতে কিন্তু লাগে অমায়িক। আর এইভাবে বাড়িতে একবার তৈরি করে দেখো, খেতে হবে অসাধারণ। আজকের মতো টাটা।